আমার বাগানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক মস্ত বড় আগাছা। বাবা, কত সুন্দর লকলক করছে, সবুজ একেবারে, আর ছোট্ট ছোট্ট ফুল। গাছগুলো দেখলেই মনে হচ্ছে কোনো একটা কাজে লাগিয়ে ফেলি, আর অবশ্যই কাজে লাগাবো। ভিডিওটা দেখেন আজকে। এই সুন্দর আগাছাগুলো যে কত উপকার করবে আপনার, অন্তত লাখখানিক টাকা বাঁচিয়ে দেবে এই আগাছা। তো ভিডিওটা দেখতে থাকুন আমি কি করি এই আগাছা দিয়ে। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজ কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমার রূপচর্চা নিয়ে, আর রূপচর্চার ভিতরে চুলচর্চা নিয়েই। আজ দেখতে পাচ্ছেন আমার হাতে এই গাছটা, কেউ চেনেন? হয়তোবা চেনেন, হয়তোবা চেনেন না, কিন্তু এই গাছটা না একদম আগাছা। আর এই আগাছাটা যে চুলের জন্য কতটা উপকার সেটাই আজকে আপনাদেরকে বলবো। এটা রাস্তার পাশে ঘাসের মধ্যে যেখানে সেখানে হয়ে থাকে, আমরা এটাকে আসলে অনেক অবহেলা করি, তুলে ফেলে দেই, আগাছা মনে করে নষ্ট করি। কিন্তু এটার গুণাগুণ সম্পর্কে জানলে আপনি একদম মাথা খারাপ হয়ে যাবে। এটার নাম অনেকে খুঁতকলসি বলে, অনেকে কেশরাজ বলে। তো যে যাই নামে চিনুক, গাছটা কিন্তু ভীষণ উপকার, আর গাছটা ভালো করে চিনে রাখুন। আর এরকম জবা ফুল গাছ তো সবার বাড়িতেই আছে, যারা হিন্দু তাদের বাড়িতে তো অবশ্যই আছে, আর অনেকে তো শখের বসে বাগানে এরকম জবা ফুল লাগিয়ে থাকে। আর এই যে দেখেন বন্ধুরা, অ্যালোভেরা। অ্যালোভেরা কত উপকার সেটা আর আপনাদের বলে বোঝানো লাগবে না, আপনারা অলরেডি এতদিনে জেনে গিয়েছেন। তো বাড়িতে সবার এরকম অ্যালোভেরা গাছ আছে, না থাকলে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, অ্যালোভেরা জেলও পাওয়া যাচ্ছে। আর এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে জবা ফুল গাছের পাতা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আবার নিয়েছি আমি কড়ি, এটা কিন্তু জবা ফুলেরই কড়ি, নিতে হবে অবশ্যই। তো বন্ধুরা এতগুলো নিয়েছি ফুল, খুতকলসির পাতা, তারপরে অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরা, আর ফুলের কড়ি, জবা ফুলের কড়ি, আরও নেব জবা ফুলের পাতা। তো ভাবছেন এগুলো দিয়ে কি করব? এগুলো দিয়ে আজকে চুলের জন্য একটা দারুণ হেনা প্যাক তৈরি করব, যেটা চুলের গোড়া শক্ত করবে, চুল গোড়া থেকেই কালো করবে, এবং চুল ঝরে যাওয়া কমে যাবে, এবং নতুন চুলও গজাবে। কিন্তু বন্ধুরা প্রথমেই একটা কথা বলে দিয়েছি, একদিন ব্যবহার করেই আপনারা কিন্তু এর পুরোপুরি রেজাল্টটা আশা করবেন না। অবশ্যই 3 মাস এটা ব্যবহার করতে হবে, 3 মাস ব্যবহার করতে হবে, এবং সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ব্যবহার করলে আপনাদের চুলের অনেক সমস্যা খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাবে প্রাকৃতিকভাবে। একটা টাকাও কিন্তু আপনার খরচ করা লাগছে না। রাস্তার পাশের আগাছা, গাছের জবা ফুল, আর টবের এরকম অ্যালোভেরা দিয়ে আপনার চুলের একটা দারুণ হেনাপ্যাক তৈরি হয়ে যাবে, যেটা চুলের জন্য ভীষণ উপকার। তো বন্ধুরা এটা আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো, এবং নিজের চুলে অ্যাপ্লাই করে দেখাবো। এটা কিন্তু আমি টানা 3 মাস ধরে ব্যবহার করব, তারপরে রেজাল্টটা আজ থেকেই শুরু করব। জিনিসটা খুবই সুন্দর, প্রাকৃতিক একদম। তো বন্ধুরা আসুন এবার দেখে নেই কীভাবে আমি এই হেনা প্যাকটা তৈরি করব। এটা চুলের জন্য কিন্তু ভীষণ উপকার, আপনারা কষ্ট করে হলেও, আর কষ্ট তো খুব একটা হবে বলে মনে হচ্ছে না, একটা টাকাও খরচ হচ্ছে না যেখানে। তো বন্ধুরা আসুন শুরু করে দেই হেনা প্যাক তৈরির কাজ। আর এবার কিন্তু আমি একটু জবা ফুলের পাতাও ছিঁড়ে নেব। জবা ফুলের পাতাটাও তুলে নেব। এই জবা ফুলের পাতা কিন্তু চুল কালো করতে ভীষণ সাহায্য করে।
আর নেবো না, এগুলোতেই হয়ে যাবে। বন্ধুরা, আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। এবার আমি হেনা প্যাকটা তৈরি করব। চুলের জন্য ভীষণ উপকারী এটা। চুল একদম কালো করবে, চুলের গোড়া থেকে চুল মজবুত করবে, আর মনে করেন আপনার চুল ঝরা কমে যাবে এবং তাকে নতুন চুলও গজাতে সাহায্য করবে যদি আপনি এটা রেগুলার ইউজ করেন। তাই না বন্ধুরা? কত সুন্দর একটা জিনিস, তাও কোনো খরচ ছাড়াই, মানে জাস্ট রাস্তার পাশে হয়ে থাকা জিনিসগুলো দিয়েই আমি করব। আর গাছে জবা ফুল তো থাকেই। তো আসুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। ফুলগুলো বেছে নিতে হবে বন্ধুরা। এই যে এই ফুলের এইগুলো ফেলে দেব, আর পিছনের এই সবুজ অংশটাও ফেলে দেবো। দিলে ফুলটা দেখেন বন্ধুরা, জবা ফুল তো জানেনই চুলের জন্য কত উপকার। আর নতুন করে কি বলবো, জবা ফুল তো চুলের জন্য ভীষণ উপকার। আর বাড়িতে তৈরি বিনা খরচের এরকম চুলের যত্নের রেমেডি, মানে কি বলবো, আমি তো কখনো মিস করব না। আমি 3 মাস ব্যবহার করব, আর কি বলবো। দেখুন ছাড়িয়ে নেব, একদম ইজি বন্ধুরা। এই যে এক এক করে সব ছাড়িয়ে নিচ্ছি। কি করব বসে বসে আজকে চুলে। আর এটা চুলে দেওয়ার সময় চুলটা একটু পরিষ্কার রাখবেন, ঠিক আছে? পরিষ্কার চুলে দিলে ভালো হবে। তো ফুলগুলো সব বেছে নিয়েছি। এবার কেশরাজ বলে অনেকে, আর আমাদের গ্রাম্য ভাষায় খুদকলসির পাতা বলে। কি ঠিক আছে। এই যে বন্ধুরা, আমি তো মাখবো, আর আজকে আমার দেওরকেও মাখাবো। সে তো দেখে অর্ডার দিয়ে ফেলেছে বৌদির কাছ থেকে এটা মাখবে। আর আপনারাও কিন্তু দেরি না করে বাড়িতে জোগাড় করে ফেলুন। আমি কিন্তু খুদকলসির পাতার এই পাতাগুলো নিয়ে নেব, ডাঁটাটা নেব না। নিলেও ক্ষতি নেই, কিন্তু নেব না। আমার কাছে যেহেতু অনেক আছে পাতা, আমি ডাঁটাটা এই জন্য নেব না। গ্রাম্য ভাষায় খুদকলসি বলে, আর অনেকে কেশরাজ বলে স্টাইল করে। আমরা ভাই গ্রামের মানুষ, খুদকলসিই বলি। ছোটোবেলায় টাক হলে দিনমা মাখায় দিত মাথায়। আর আগের মানুষ এগুলোর ব্যবহার জানতো, কিন্তু এখন অনেক কেমিক্যাল সুগন্ধির যুগে এগুলো মানুষ ভুলে যেতে বসেছে। কিন্তু আসলে আবারও ফিরে আসতে হবে এই প্রাকৃতিক হার্বাল রেমেডিতে, কেননা এগুলোই সবচেয়ে বেস্ট। তো বন্ধুরা, গল্পে গল্পে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই খুদকলসির পাতার রস শুধুমাত্র চুলে ঘষলেও যাদের চুল পাকা আছে সেটা কালো হয়ে যাবে। তো যাই হোক, দেখেন আমি আমার বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আমার যেখানে সবজি বাগান আছে সেখানে অনেক হয়েছে, কিছুটা তুলে আজকে শাশুড়ি ফেলেও দিয়েছে। আর আমি এগুলো তুলে নিয়ে এসেছি মাথায় দেবো বলে। আমি একটু খুদকলসির পাতাটা বেশি মতোই দেবো, কেননা আমার চুলটা একটু লালচে মতো, তো সেটা কালো হয়ে যাবে এই সুযোগে। আর এটা কিন্তু টানা 3 মাস ব্যবহার করতে হবে। একদিন ব্যবহার করে বলবেন তনুদির রান্নাঘর থেকে রেমেডিটা শিখেছিলাম, কিন্তু একদিন দিয়েছি কাজ করেনি, সেটা বললে কিন্তু হবে না বন্ধুরা। দেখেন আমি ছাড়াচ্ছি, তাই আমার নখের ভিতরে কেমন কালো হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন কতটা উপকারী পাতা আমরা কত অবহেলা করে ফেলে দেই তুলে তুলে। আর কখনো এগুলো ফেলবেন না, ঠিক আছে? যাদের বাড়িতে এই গাছটা নেই তারা যেভাবে হোক একবার জোগাড় করে বাড়িতে জাস্ট একটা পুঁতলেই সারা জীবন ধরে আপনাকে এটা দিয়ে যাবে। তো পাতাগুলো বেছে নেই বসে বসে। আপনারা ততক্ষণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাবস্ক্রাইব করতে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন। আমি ততক্ষণ পাতাগুলো ছাড়িয়ে নিই। বন্ধুরা, খুদকলসির পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখেন জবা ফুলের পাতাও নিয়েছি। এটা চুল কালো করতে ভীষণ সাহায্য করে জবা ফুল গাছের পাতা। তো এটা আর কি ছাড়াবো, এভাবেই নিয়ে নেব। আর এখানে ফুলের কয়েকটা কড়ি নিয়েছি, এরও উপকারিতা আছে বন্ধুরা।
তো এভাবেই নিয়ে নেব জাস্ট এটা ছাড়িয়ে। আর আছে অ্যালোভেরা জেল, এটা আমার শুকিয়ে গেছে, বাড়িতে গাছ নেই, অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, তো শুকিয়ে গেছে। তো এবার এটা, আর আপনারা চাইলে একটু ধুতে পারেন, আমি আর ধোবো না, সব পরিষ্কার, বৃষ্টিতে গাছপালা সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তো আমি কিছুটা নিয়ে ব্লেন্ডারের জাগে পুরে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি এটা কেমন হলো। অবশ্যই আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডার করছি, ঠিক আছে? তো ব্লেন্ডার করে ফিরে আসছি, একটু জল দিয়ে ব্লেন্ডারটা করে নেব। বন্ধুরা আপনারা একটু দেখেন, আমি জাস্ট ব্লেন্ডার করে নিয়ে এসেছি, কতটা মানে কি বলবো সুন্দর সবুজ কালার। এটা চুলে দিলে মানে চুলের কালারটা কত সুন্দর হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর অলরেডি আমার নখ টকগুলোও কালো হয়ে যাচ্ছে, চুল তো কালো করবে আর চুলের কত উপকার করবে সেটা একবার ব্যবহার করে দেখবেন। আর এবার আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দেব। আপনারা এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, আর আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, হাতের কাছে আছে বলে, না থাকলে আমিও জেলটাই ব্যবহার করতাম। তো এটাতে খুব বেশি একটা জেল হবে না মনে হচ্ছে, যা হবে তাই। দেখুন বন্ধুরা, জাস্ট একটু এরকম করে অল্প দিয়ে দেব। অ্যালোভেরার উপকারিতা তো আপনাদের জানাই আছে। তো আর দেবো না বন্ধুরা, এটা আর একবার ব্লেন্ডার করে নিয়ে আসবো। কতটা সুন্দর যে কালার হয়েছে বন্ধুরা, আমার তো ব্লেন্ডার করা শেষ, কত সুন্দর কালার হয়েছে শুধু দেখেন, একদম সবুজ। আর এবার আমি এটা বাটিতে সুন্দর করে ঢেলে নেব আর দারুণ করে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো, শুধু কালারটা দেখুন। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার একদম প্রাকৃতিকভাবে তৈরি হার্বাল রেমেডি, যেটা চুলের গোড়া, শক্ত চুলকে মানে পাকা চুলকে কালো, নতুন চুল গজাতে এবং চুল ঝরে পড়া কমাতে অনেক অনেক সাহায্য করে। আর এটা কিন্তু টানা 3 মাস ব্যবহারের ফল দারুণ রেজাল্ট পাওয়া যাবে। সপ্তাহে অন্তত 2 দিন কিংবা 3 দিন ব্যবহার করার চেষ্টা করবেন। আর এটা টাটকা বানিয়ে টাটকাই ব্যবহার করবেন, ফ্রিজে রাখার কোনো মতেই দরকার নেই। আর অবশ্যই এটা ব্যবহারের আগে হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে নেবেন, তা না হলে কিন্তু আপনার নখগুলো কালো হয়ে যেতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখেন আমি তৈরি করে ফেলেছি একদম প্রাকৃতিক উপায়ে চুলের রেমেডি। এটা কিন্তু আমার একটা টাকাও খরচ হয়নি, বাড়ির পাশের আগাছা, ফুটকলসির পাতা, গাছের জবা দিয়ে আর জবার করি, জবা গাছের পাতা, এগুলো দিয়েই আমি তৈরি করেছি। আর এটাই কিন্তু চুলে এখন আমি অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। আর বন্ধুরা, এটা চুলে দিয়ে 3 ঘন্টা রাখতে হবে, তারপরে চুলটা নর্মাল জল দিয়ে ধুয়ে বা শ্যাম্পু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 3 মাস এটা ব্যবহার করতেই হবে। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে রেমেডিটা গুছিয়ে এনেছি। আপনাদের নিশ্চয়ই ভিডিওটা এতক্ষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখার পাশাপাশি আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের খুব কাজে লাগবে চুলের যত্নে, তাও বিনা খরচেই একদম। তো বন্ধুরা, এখন আমি এটা মেখে আপনাদের দেখাচ্ছি, দেখুন। আর এমন একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, আপনাদের কি বলবো, একদম ঔষধি গুণসম্পন্ন মনে হচ্ছে। জাস্ট দেখুন, এবার আমি এটা মাখবো। আর এটা মাখার আগে অবশ্যই আপনার মাথার চুলটা যেন পরিষ্কার থাকে। আমার মাথায় তো চুল অনেক কম, তো সেজন্য একটু চেষ্টা করছি যাতে বেশি বেশি হয় আর কি। এটা চুল গজাতেও সাহায্য করবে। আর অবশ্যই ব্যবহারের আগে আপনারা চাইলে একটু হ্যান্ড গ্লাভসটা মাথায় দিয়ে নিতে পারেন, সরি হ্যান্ড গ্লাভসটা হাতে দিয়ে নিতে পারেন, তা না হলে এই যে নখগুলো কালো কালো হয়ে যাচ্ছে, এখনই দেখেছেন কি অবস্থা। একদম সুন্দর করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাবেন। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে কাউকে দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমার দেওরের মাথায়ও চুল অনেক কম, ওকেও মাখাচ্ছি। আর আমার মাখা হয়ে গিয়েছে।
ঝাল করে পেকে গেছে না, এটাও দেখুন কত কালি খুদকুশির কথা দেওয়া না, ঠান্ডা হয়ে গেছে। অ্যালোভেরা দিছি না। তো এভাবেই রাখবে ও 3 ঘন্টা, আমিও রাখবো। হয়ে গিয়েছে, ওর মাথায় অল্প চুল, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে। অসাম একটা ফিলিংস, থ্যাংক ইউ মোদি। তো বন্ধুরা হয়ে গিয়েছে, আমি পুরো চুলে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি এখন অপেক্ষা করব 3 ঘন্টা। তারপরে চুলটা কিন্তু আমি শ্যাম্পু করে নেব, আর তারপরে আপনাদেরকে দেখাবো চুলটা কেমন ঝলমলেও হয়, অনেকটা সিল্কি সিল্কি হয় জবা ফুলের জন্য। তো আমার চুল সিল্কি করার থেকে আমার চুল ঝরাটা বন্ধ হবে, আমি এটাই বেশি চাই। আর যদি চুল গজায় তাহলে তো মাই গড, আমি ভীষণ খুশি হয়ে যাব। তো এখন এভাবেই 3 ঘন্টা বসে থাকবো, আপনারাও কিন্তু এভাবেই মাথায় দিয়ে বসে থাকবেন। তো এখন আমি বসে বসে অপেক্ষা করি, আর চুলটা যখন শুকাবে চান করে একদম চুলটা সুন্দর করে আসলেই আপনাদেরকে দেখাবো। তো এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে চান করার পর, ঠিক আছে? বন্ধুরা এই রেমেডিটা এতটা কাজ করবে আমি বুঝতে পারিনি। ছোটোবেলায় ন্যাড়া করলে মা যখন ন্যাড়া করে দিত, দিদমা এসে মাথায় কি একটা পাতা মাখিয়ে দিত, অতটা তখন খেয়াল করতাম না, কিন্তু এখন বুঝতে পারছি দিদমা আসলে কি মাখিয়ে দিত। ঠিক আছে, এটা মেখে তো আমার এতে কী বলবো, চুলটা একটু সফট হয়েছে। আগে যেরকম একটা রুক্ষ শুষ্ক ছিল সেটা অনেকটা মানে কমে গেছে, আর চুলের কালারটা একের দিনে অনেক চেঞ্জ হয়েছে, কালো কালো, আর চুলটা বেশ ঝরঝরা লাগছে, বেশ ভালোই উপকার পেয়েছি। এটা তো আমি 3 মাস ধরে এরকমভাবে ব্যবহার করব, আপনারাও কিন্তু একদিন ব্যবহার করলে রেজাল্টটা পেয়ে যাবেন। আমি তো অলরেডি পেয়ে গিয়েছি, আমার চুল আগে যারা ভিডিওতে দেখেছেন আর এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কতটা সফট, আর কি বলবো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে চুলের। আর চুলের কালারের পাশাপাশি বেশ চুলটাও দেখলাম শ্যাম্পু করার পর ঝরঝরার মতো হয়েছে, আর চুল ওঠাটাও একটু কমে যাবে, মানে গিয়েছে অলরেডি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আজকের রেমেডিটি বিশ্বাস করে ফলো করে দেখুন, আপনাদের কাজ করবে, অবশ্যই কাজ করবে। কাজ না করলে দেখবেন না, শুধু বলবেন আমাকে। এটা কিন্তু আমি জাস্ট মানে কি বলবো, কাজ করেছে বলে আপনাদেরকে বললাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের উপকার অবশ্যই হবে। আর আজকের মতো আমি চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে, কোনো রেমেডি নিয়ে। তো যাই হোক, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।